আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহিতার অভাব এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপের গভীর সমস্যাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কিভাবে একজন অযোগ্য ব্যক্তি লাইসেন্স পাওয়ার জন্য তিনি যোগ্য না, সেরকম একজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বহন করতে বা ব্যবহার করতে পারেন প্রকাশ্যে? এই প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহল থেকে আলোচনা হচ্ছে, প্রশ্ন উঠে আসতেছে এবং সমালোচনাও হচ্ছে। তিনি নাকি তার নিরাপত্তা এবং তার পরিবারের নিরাপত্তার স্বার্থে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র ব্যবহার করেন, অথচ একটা আগ্নেয়াস্ত্রর লাইসেন্স পাওয়ার যোগ্যতা তিনি এখনও অর্জন করেননি। অন্য সব দিকে আলোচনা না করলে তার বয়সের দিক দিয়ে, কারণ আমরা সবাই জানি আপনি যখন একটা আগ্নেয়াস্ত্র লাইসেন্স করতে যাবেন আপনার ন্যূনতম 30 বছর বয়সী হতে হবে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার বয়স সবেমাত্র 27 বছর। তার মানে তিনি 30 বছর থেকে এখনও 3 বছর পিছিয়ে আছেন। যাই হোক, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আসলাম, যে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কপাল অনেক ভালো। কী জন্য? যে একজন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি এখনও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। কারণ তার কথার কোনো ভ্যালু এই সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমরা দেখতে পাই নাই, যার কারণে তার কপাল ভালো। কীভাবে? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন প্রথম চেকিংটা হলো, সেই চেকিংয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে যে গুলি ভর্তি ম্যাগাজিন, সেটা ধরা পড়ল না। দ্বিতীয়বার এসে তিনি চেকপোস্ট দিয়ে বের হয়ে আসলেন, আর বেডিংপত্র চেক করার জন্য যে মেশিন, সেই মেশিনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিজস্ব, তার যে প্রোটোকল আছে তাদের ব্যাগ না, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিজস্ব ব্যবহারের যে ব্যাগ, সেই ব্যাগের মধ্যে গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গেছে। এবং সেখানে তিনি শুধুমাত্র সরি শব্দটা ব্যবহার করে সেখান থেকে চলে আসতে পারছেন। বেশ ভালো কথা। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ক্যাবিনেটের একজন উপদেষ্টা, এবং তিনি একজন প্রভাবশালী উপদেষ্টা, যিনি বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে সম্মুখে আত্মনির্ভরতার সহিত বলছিলেন যে 5ই আগস্টে তাদের আন্দোলন যদি সফল না হতো, তারা সশস্ত্র আন্দোলন, সশস্ত্র যুদ্ধ গড়ে তুলত। এটা আমরা সবাই জানি। তার মানে কি, যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে বা তাদের এই যে একটা গ্রুপ, এই গ্রুপের কাছে অনেক পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত আছে। এটা তার কথাই স্পষ্ট। এই জন্য যে আপনার কাছে যদি আগ্নেয়াস্ত্র বা যুদ্ধ করার মতো অস্ত্র বিপুল সংখ্যক মজুত না থাকে, তাহলে তো আপনি একটা স্বাধীন দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে সশস্ত্র যুদ্ধ করার চিন্তাভাবনা করতেই পারবেন না। তাহলে এটা স্পষ্ট যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াদের কাছে অনেক পরিমাণ এরকম আগ্নেয়াস্ত্র আছে, ধরা পড়ল তাই তিনি বলতেছেন আমার লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র, অথচ গণমাধ্যমকে তার লাইসেন্সের কপি প্রকাশ করতে পারবে না, কারণ কোনোভাবেই সম্ভব না, সেই যোগ্যতা তিনি অর্জন করতে পারেননি এখনও। 2 নম্বর হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর ধাপে তিনি যে ধরা পড়লেন, সেইখানেও যদি প্রথম চেকপোস্টের মতো তিনি ধরা না পড়তেন যে তার ব্যাগে একটা ম্যাগাজিন আছে, তিনি বিমানে উঠলেন, তিনি মরক্কো তিনি ওখানে নামলেন বিমানবন্দরে, সেইখানে যদি তিনি ধরা পড়তেন তাহলে কি হতো? তাহলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ব্যাপকভাবে পত্রিকায় সংবাদ হতো। বাংলাদেশে যখন বিভিন্ন সংবাদ মাধ্যম, নিউজ পত্রিকা এটা নিয়ে সংবাদ করা শুরু করলো, মাত্র 10 মিনিটের ব্যবধানে সকল সংবাদ উধাও হয়ে গেল।
ডিলিট করতে বাধ্য হলো নিউজ পত্রিকার মালিকরা। এইটা দ্বারা কিন্তু স্পষ্ট যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের ত্রুটি চেপে ধরা হয়েছে, স্বাধীনতার উপর, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার উপর গভীর হস্তক্ষেপ চলতেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে। কিন্তু বিদেশি গণমাধ্যমের উপর তো হস্তক্ষেপ চলতো না। তারপরেও আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজীব অজিত জয়ের ফেসবুক পেজে তিনি একটা সংবাদ শেয়ার করছেন। news.in আন্তর্জাতিক গণমাধ্যম, সেখানে অলরেডি সংবাদ প্রচারিত হয়ে গেছে যে বাংলাদেশের উপদেষ্টা, ইয়াং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গিয়েছে। এখন এই যে সব কিছু আলোচনা দেখে আপনি বিচার করুন তো, এই উপদেষ্টাগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা? তারা অন্যদেরকে স্বাধীনতার হুমকি হিসাবে দেখে, আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাধীনতার হুমকি হিসাবে দেখে। এমনকি তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যদি নির্বাচনের কেউ কথা বলে, তাদেরকেও এই অন্তর্বর্তী সরকারের, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী হিসাবে তাদেরকে বলতে চায়। কারণ তারা নির্বাচনের পক্ষে না, তারা এইভাবে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বা বহন করার জন্য তারা ক্ষমতা ধরে রাখতে চায়। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এখন প্রচার হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিসহ ম্যাগাজিন, গুলি ভর্তি ম্যাগাজিন সহ যে ধরা পড়লেন, এই বিষয়ে তিনি কি বলছেন? অথচ তিনি যে ধরা পড়ছেন, কয়টা গুলি ছিল, কয়টা ম্যাগাজিন ছিল, তার কাছে আরও কত কী আছে, এগুলো নিয়ে কোনো পত্রিকা নিউজ করতে সাহস পাচ্ছে না। অপরদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলতেছে সংবাদ মাধ্যমে গভীর ষড়যন্ত্র বা সংবাদ মাধ্যমে স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা, এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের কথায় আমরা বিশ্বাস করতে পারছি না, কারণ তারা অনর্গল অসত্য কথা বলতে ব্যস্ত থাকেন। এখন যখন দ্বিতীয় ধাপে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গেল, তখন আমরা যে সিসিটিভির ফুটেজ দেখলাম, সেখানে স্পষ্টতই দেখতে পেলাম তাকে কোনোভাবেই জবাবদিহিতার আওতায় আনা হয়নি, তাকে কোনো প্রশ্ন করা হয়নি, তার কাছে লাইসেন্সের কপি চাওয়া হয়নি। শুধু তিনি সেখানে সরি বললেন এবং সেখান থেকে তিনি আলগুস্তে সেখান থেকে ধীরে ধীরে বিমানে ওঠার জন্য চলে গেলেন। এই উপদেষ্টারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে খেলা করতেছে, এই উপদেষ্টারা সার্বভৌমত্ব নিয়ে খেলা করতেছে, এই উপদেষ্টারা আমাদের সার্বভৌমত্বের জায়গায় আমাদের সেনানিবাস নিয়ে কথা বলে, এই উপদেষ্টারা নির্বাচন দিতে দেরি করে। সেটা এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতেছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা তারা অবৈধ আগ্নেয়াস্ত্র মজুত করে বা করতেছে এবং তারা বহন করতেছে, যেটা বাংলাদেশের আইন অনুযায়ী তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। আর যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা আন্তর্জাতিক আইন অমান্য করেন এবং সেইটা ধরা পড়েও ধামাচাপা পড়ে যায়, সেই বিষয়গুলো নিয়ে দেশের মানুষের জনমনে অনেক প্রশ্নের উদয় হয়, ভয়ের উদয় হয়, আশঙ্কার উদয় হয় এবং মানুষের মনের মধ্যে এই সরকারের প্রতি একটা অনাস্থার সৃষ্টি হয়, যেটা প্রধান উপদেষ্টার নজর দেওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।